আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। আমাদের কোম্পানির অনেকগুলো গাড়ি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। আপনি গাড়িগুলো সব চেক করে আমাকে খরচের একটা বাজেট। শাহেদ না? আমি সাহেব। আপনি মানে হাসান না? আমি হাসান, আমি হাসান। আপনার মানে তোর কাপড় ময়লা হয়ে যাবে। কাপড় ময়লা হোক, মন তো ময়লা হবে না। বস, এই দেখো, কি করছিস? লোকে দেখলে কি বলবে? লোকে বলবে এক বন্ধু তার আরেক বন্ধুকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছে। কিন্তু তুই এইভাবে, এই অবস্থায়, ও মাই গড, আমি ভাবতেই পারছি না। এই জগতে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা অনেক সময় ভাবা যায় না। সব আল্লাহর ইচ্ছা। তিনি দিনকে রাত, রাতকে দিন করতে পারেন। হ্যাঁ, তিনি এক মুহূর্তে ফকিরকে কোটিপতি আর কোটিপতিকে পথের ভিখিরি করে ফেলতে পারেন। কিন্তু তোরই কি অবস্থা বন্ধু? তোর মনে নেই? তোকে বলেছিলাম না, আমার যাবতীয় সহায় সম্পত্তি সবকিছু মর্গেজ দেখে আমি চার্টার ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিয়েছিলাম জাহাজ কিনতে। হ্যাঁ বলেছিলে, আমার সব মনে আছে। জাহাজটা আমি ঠিকই কিনেছিলাম। আসার পথে জাহাজটা ডুবে যায়, আর সেই সাথে আমারও সবকিছু ডুবে যায়। আমি এক মুহূর্তে পথের ফকির হয়ে যাই। দেনার দায়ে আমার জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম তোর কাছে আসবো, কিন্তু কিন্তু কি? আমার বউয়ের হার্ট অ্যাটাক হয়। মারা যাওয়ার আগে আমার মেয়েকে জন্ম দিয়ে যায়। তোর মেয়ে হয়েছে? কোথায় মেয়ে? আছে, অতি কষ্টে আমি ওকে মানুষ করছি। তুই আমার কাছে এলি না কেন? এসেছিলাম, কিন্তু তোর সেই ঠিকানে তোকে পেলাম না। হ্যাঁ, ঠিকানা বদল করে চলে গিয়েছিলাম রামপুরায়। সেখান থেকে ধানমন্ডি, বনানী, আজ গুলশানে নিজের বাড়িতে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম আমি শুনেছি, কিন্তু তার মালিক যে তুই এটা ভাবতে পারিনি। হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবতে পারি না। সে হাসুর থেকে টাকার সাথে সাথে কখন হাসান চৌধুরী সাহেব হয়ে গেছি। আসলে টাকার সাথে সাথে সবকিছু বদলে যায়। তুইও অনেক বদলে গিয়েছিস। বাইরে বদলেছি, কিন্তু মন এখনো সেই মনই আছে, একটু বদলায়নি। এখন তুই আমার সাথে পার্টনার হয়ে আমার সাথে ব্যবসা করবি। সরি, I don't need your help. But why? Am I not your friend? Yes, certainly. We are bosom friends. But বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলেই বন্ধুত্ব চিরস্থায়ী থাকে, নইলে ফাটল ধরে যায়। আজ আমি তোর সাথে কথায় পারবো না। এখন চল। কোথায়? তোর বাড়িতে তোর মেয়েকে আমি দেখব। ওকে না দেখা পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছি না। তোকে বলেছিলাম না আমার এক বন্ধুর কথা? এই সেই আমার বন্ধু, তোর হাসান চাচা। বেঁচে থাক। যা মা, আমার বন্ধুর জন্য নাস্তা নিয়ে আয়। না মা, না, এখন নাস্তা না। আমি তোকে আমার ছেলেদের না দেখানো পর্যন্ত শান্তি পাচ্ছি না। সে কি, আমার এখানে কিছু না খেয়ে? আরে ওসব তো মেহমানের জন্য, আমি তো মেহমান না। কিন্তু কোনো কিন্তু নেই। এখন চল তো। যাও বাবা, তোমার প্রাণপ্রিয় বন্ধু তোমাকে নিয়ে যেতে চাইছে, তার মনে দুঃখ দিও না। এই তো মা, মায়ের মতো কথা। এখন চলি মা। আসি মা। বৌমা, বৌমা তাড়াতাড়ি এসো। জি বাবা। বৌমা দেখো কাকে নিয়ে এসেছি, আমার ছেলেবেলার বন্ধু শাহেদ। আপনার বন্ধু? বিশ্বাসই হয় না। মনে হয় একটা গরিব মানুষ। হ্যাঁ, এখন গরিব, কিন্তু একদিন সে গরিব ছিল না, ছিল কোটিপতি, বিরাট ব্যবসায়ী। এই যে আমার বিশাল সম্পত্তি দেখতে পাচ্ছ, সবই তার দয়ার দান। এসব কি যাতা বলছিস? আরে যা তা না, যা তা না। তাই আমার ঘরে আয়, আমি সব তোকে খুলে বলছি। আয়।
বৌমা, ভোলাকে এক্ষুনি বাজারে পাঠাও। যে করে হোক বাজার থেকে মলা মাছ আনতে বলো। আমার বন্ধু মলা মাছ খুব পছন্দ করে, আজ ওকে মলা মাছ দিয়ে ভাত খাওয়াবো। আয়। এমন একটা নোংরা মানুষকে আব্বাজান বন্ধু বানিয়ে রুমে নিয়ে ঢুকলো। ছি 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 ছি।